সুপ্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। কে এই আসিফ মাহমুদ, কত টাকার মালিক তিনি? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসিফ মাহমুদ তার মাকে বলে, তোমার ছেলে তো বেঁচে আছে, যে মায়েদের বুক খালি হয়েছে তাদের ন্যায় বিচার আদায় করে দেওয়ার দায়িত্ব কি আমি অবহেলা করতে পারি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাহসী একজন সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ। অন্যান্য সমন্বয়কের অনুপস্থিতিতে আন্দোলনের তৎপরতা চালিয়ে গিয়েছেন আসিফ। শিক্ষার্থীরা যেন বিভ্রান্ত না হয়, তারা যেন সবসময় এক হয়ে থাকে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ জন্মগ্রহণ করেন 1998 সালের 14 জুলাই। তার বাসা ঢাকার অদূরে কুমিল্লা জেলায়। বর্তমানে আসিফ মাহমুদ ঢাকায় থাকেন। পড়াশোনাও বেশ মেধাবী সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি মাধ্যমিক পড়াশোনা করেছেন ঢাকার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে। এই স্কুলটি ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত। এরপর আসিফ মাহমুদ উচ্চ মাধ্যমিক ভর্তি হন ঢাকা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিএনসিসির প্লাটুন সার্জেন্ট ছিলেন তিনি। এরপর 2017 থেকে 18 শিক্ষাবর্ষে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে। আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ছাত্র অধিকার পরিষদের সাথে যুক্ত হন। তিনি 2023 সালে সংগঠনটির সভাপতি হিসেবে নির্বাচিত হন। ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে। পূর্বে এই সংস্থাটির নাম ছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এরপর 2020 সালে সংস্থাটির নাম পরিবর্তন করে এই সংগঠনটি ছাত্র রাজনীতিতে যাত্রা শুরু করে। আসিফ মাহমুদ বিশ্ববিদ্যালয় জীবন থেকে শিক্ষার্থীদের অধিকার আদায়ে আন্দোলনে সক্রিয়। এরপর তিনি 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবৈধ শিক্ষার্থীদের বহিষ্কারের দাবিতে মাঠে নেমেছিল। এরপর আব্রাহাম ফাহাদের জন্য করা আন্দোলনের সমন্বয়ক হিসেবে কাজ করেন আসিফ মাহমুদ। আব্রাহাম ফাহাদের তৃতীয় শাহাদাত বার্ষিকীতে মাঠে নেমে গ্রেপ্তারকৃত তিনি। এছাড়াও তিনি করোনার পরে হল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন। এবারের আন্দোলনেও আসিফ মাহমুদ পিছপা হন। সমন্বয়কের মাঝে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়কের ভূমিকা পালন করছেন। সমন্বয়কের ভূমিকা পালন করতে গিয়ে গোয়েন্দা হেফাজতেও যেতে হয় আসিফ মাহমুদকে। ফেসবুকের একটি স্ট্যাটাসের মাধ্যমে আসিফ মাহমুদ জানান, মায়ের কান্নাকাটি উপেক্ষা করে আন্দোলন করা যে কতটা কষ্টের এবার হাড়ে হাড়ে টের পেয়েছি। 5 দিন গুম থাকার পর আমার বাবা মা হসপিটালের মর্গে গিয়ে আমাকে খুঁজেছে। আসিফ মাহমুদের এমন আবেগঘন পোস্ট অনেকের মন গলিয়ে ফেলেছে, কিন্তু এরপরেও নিজের তৎপরতা চালিয়ে গিয়েছেন আসিফ মাহমুদ। প্রথম আসিফ মাহমুদের পরিবার তার এমন কার্যক্রম দেখে উদ্বিগ্ন ছিল। তবে আসিফ মাহমুদকে যে এত মানুষ ভালোবাসে সেটা জানার পর তার পরিবার তাকে নিয়ে গর্ববোধ করে। আসিফ মাহমুদের পরিবারে তার বাবা মা ও 3 বোন রয়েছে। তারা সকলে এখন আসিফ মাহমুদের পাশে রয়েছে। এছাড়াও দেশের ছাত্র সমাজের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন আসিফ মাহমুদ। আসিফ মাহমুদের নিজস্ব একটি ফেসবুক পেজ রয়েছে, যেখান থেকে আসিফ মাহমুদ নিজের বক্তব্য জানান দেন। তো বন্ধুরা, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুবক ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।